পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, প্রাণে বাঁচলেন নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি। তবে এখনো কাটেনি আতঙ্ক। কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া দুঃসাহসিক জঙ্গি হানায় বরাত জোরে প্রাণে বেঁচেছেন নদিয়ার কৃষ্ণনগর বউবাজারের দম্পতি। চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। ঘটনাস্থলের কিছুটা দূরেই ছিলেন তারা। তবে একটু ভগবান দর্শনে গিয়ে বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন নদিয়ার দম্পতি। কি জানালেন তারা, তাদের মুখ থেকেই শুনে নিন। আমরা শ্রীনগরে শালিমারে আমার পরিচিত একজন দাদার বাড়িতে আছি। উনি কাশ্মীরি। উনি ওনার বাড়িতেই মানে হোমস্টের মতো আমাদের নিজের বাড়ির মতোই করেই রেখে দিয়েছেন এবং আমরা পুরো সেফ আছি এখন। আচ্ছা, ঘটনা যখন ঘটে তখন আপনারা কোথায় ছিলেন এবং কি জানতে পারলেন বিষয়ে? আমরা তখন পেহেলগামে ছিলাম। তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায়। তো আমরা ওই জায়গাটা জাস্ট ওই মুহূর্তে ক্যান্সেল করে পাশে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে যাই। সেই সময় শুনতে পাই ওইখানে ওই ইনসিডেন্টটা ঘটেছে। এরপর হতাহত আপনারা কি বুলেটের আওয়াজ পেয়েছিলেন? না, আমরা শিব মন্দিরের ভেতরে কোনো বুলেটের আওয়াজ পাইনি। আচ্ছা, এবং ওখানকার যে ঘটনাটা ঘটেছে, যে একটা মহিলা কাজ যে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা কি চিনতেন, তাদেরকে দেখেছেন পর্যটক হিসাবে? পর্যটক হিসাবে আমরা দেখেছিলাম ওনাকে, ওনার হাজবেন্ডের সাথে রিল বানাতে দেখেছিলাম। সোনমার্গে যখন আমরা গেছিলাম তখন দেখেছিলাম। কতটা আতঙ্কে রয়েছেন এখন? এখন আমরা দেখুন, প্রথম অবস্থায় ভিডিওগুলো দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন আমরা যার বাড়িতে আছি তার দায়িত্বে আছি, যেহেতু এখন একদম সেফ এবং সিকিওর ফিল করছি। এখন অতটা ভয় লাগছে না। হ্যাঁ, ভয় তো কিছুটা আছে, কিন্তু এখন অতটা ভয় লাগছে না, কারণ তারা খুব খুব ভালো এবং আমাদের পুরো সাপোর্ট করে আমাদের দায়িত্বে, নিজ দায়িত্বে সেফলি রেখে দিয়েছেন। আমরা তখন পেহেলগামেই ছিলাম, একদম স্পটের পাশে একটা শিব মন্দিরে ছিলাম। তো আমরা তারপর ওখান থেকে বেরোনোর পর আমার কিছু বন্ধুর মেসেজ পাই এবং ওখানে লোকাল সোর্স থেকে জানতে পারি এখানে একটা এরকম অ্যাটাক হয়েছে। তো আমরা তখন ইনিশিয়ালি এটা বুঝতে পারি অ্যাটাক হয়েছে। আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি পেহেলগাম থেকে। তো আস্তে আস্তে আমার কাছে কিছু ভিডিও আসে, সেগুলো দেখে আমরা তখন একটু ভয় পাই এবং দেখতে থাকি যে ওখানে পুরো আর্মি একদম পুরো ঘিরে নিয়েছে এবং টোটাল কন্ট্রোল করছে আর্মি ওখানে, পুরো যাতে একদম সেফটি ঠিকঠাক থাকে তার জন্য পুরো তারা ব্যবস্থা নিচ্ছে। বর্তমানে শ্রীনগরের থেকে পেহেলগাঁওয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সংবাদ মাধ্যমের সামনে নদিয়ার কৃষ্ণনগর বউবাজারের বাসিন্দা সুদীপ্ত দাস এবং তার স্ত্রী দেবশ্রুতি দাস। গিয়েছিলেন কাশ্মীরে হানিমুনে। আর এদিন তারা পেহেলগাঁওয়ের পাশেই ছিলেন মিনি সুইজারল্যান্ড নামক একটি জায়গাতে। তবে জঙ্গি হামলার সময় ঘটনাস্থল থেকে একটু দূরে একটি শিব মন্দিরে গিয়ে তারা মন্দির দর্শন করার সময় খবর পান জঙ্গি হানা হয়েছে, আর তাতেই প্রাণ গিয়েছে বহু পর্যটকের। আসলে সত্যি কথা বলতে, আমরা কালকে রাতে পেহেলগামে ছিলাম, তো আজকে আমাদের পেহেলগাম ঘোরার প্ল্যান ছিল। তো আমরা পেহেলগামে সকাল থেকে ঘুরেওছি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আমরা সব জায়গাতেই ঘুরেছি। দিয়ে লাস্ট আমাদের মিনি সুইজারল্যান্ড প্ল্যান ছিল। কিন্তু মিনি সুইজারল্যান্ডটা আমি এবং আমার হাজবেন্ড প্ল্যান করি যে থাক, আজকে আর যাবো না, প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে দুদিন, খারাপ রাস্তা হবে, ঠিক আছে চলো বাদ দাও। তো আমরা উপর থেকে স্পটটা দেখেছিলাম, আর ভেতরে যাইনি। দিয়ে আমাদের কি মনে হয়েছিল যে এখানে অনেকদিন আছি, এখানে মন্দিরে যাওয়া হয়নি একদিনও। পাশে একটা শিব মন্দির, খুব ছোট একটা জায়গা, সেখানে গিয়ে আমরা ঠাকুরের জাস্ট দর্শন করছিলাম। তারপরে ওখান থেকে বেরোনোর পরেই আমরা জানতে পারি গাড়িতে আস্তে আস্তেই যে মিনি সুইজারল্যান্ডে যেটা আমরা ক্যান্সেল করেছি সেই জায়গাতে ইনসিডেন্টটা হয়েছে। এবার সত্যি কথা বলতে, আমরা 8 দিন আজকে কাশ্মীরে আছি। প্রথম থেকে ভীষণ মানে সব জায়গায় ভীষণ ভালো মানুষজন, ভীষণ হেল্পফুল। মানে কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয়, কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও যতটা না আতঙ্কিত হয়েছি, ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে। এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোনমার্গে সেদিন, তাদের মধ্যে একজন মারা গেছে, এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি। মানে এইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এরপর কোন রকমে কাশ্মীরি বাসিন্দাদের সাহায্যে ঘটনাস্থল থেকে চলে আসেন শ্রীনগরে। বর্তমানে একটি হোমস্টেতে রয়েছেন তারা। তবে যাদের সঙ্গে এতদিন ঘোরাফেরা করলেন সেই সমস্ত পর্যটকদের মৃত্যুর খবর শুনে রীতিমতো আতঙ্কিত দাস দম্পতি। যদিও ভারতীয় সেনাবাহিনীর তৎপরতাও যথেষ্ট রয়েছে কাশ্মীর জুড়ে, সে কথাও জানিয়েছেন নদিয়ার এই দাস দম্পতি। বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন তারা এখন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।